নমস্কার। 2026 সালের আইপিএল এর আগে 5টি দলের অধিনায়কত্বে বড় রদবদল হতে চলেছে। এখনো খেলোয়াড় ধরে রাখা বা ছেড়ে দেওয়ার তালিকা আসেনি, কিন্তু অধিনায়কত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই 5টি দলের অধিনায়কেরা বিপদে আছেন এবং দলগুলোকে নতুন করে পরিকল্পনা করতে হবে। প্রথমেই আসা যাক রাজস্থান রয়্যালসের কথায়। শোনা যাচ্ছে সঞ্জু স্যামসন হয়তো দল ছাড়তে পারেন। যদি সঞ্জু চলে যান, তাহলে কে অধিনায়ক হবেন তা এখনো ঠিক হয়নি। রিয়ান পরাগকে দল সমর্থন করছে, কিন্তু তিনিই অধিনায়ক হবেন কিনা বা অন্য কাউকে সুযোগ দেওয়া হবে কিনা তা দেখার বিষয়। সঞ্জু স্যামসনের চেন্নাই সুপার কিংস নিয়ে একটি মন্তব্যের পর থেকেই এই জল্পনা আরো বেড়েছে। তিনি এই বিষয়ে অস্বীকার করেননি, আর রাজস্থান রয়্যালসের পক্ষ থেকেও কোনো নিশ্চিত খবর আসেনি। মনে হচ্ছে ভিতরে ভিতরে কিছু একটা চলছে, আর এর ফলস্বরূপ সঞ্জু স্যামসন রাজস্থান ছাড়তে পারেন। যদি সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যান, তাহলে নিশ্চিতভাবে ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়কত্ব হারাবেন। ঋতুরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে যদি সঞ্জু চেন্নাই আসেন। সুতরাং দ্বিতীয় যে দলের অধিনায়ক পরিবর্তন হতে পারে তা হলো চেন্নাই সুপার কিংস। তৃতীয় দলটি হলো আরসিবি, যারা সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছে। আরসিবি জিতলেও রজত পাটিদারের অধিনায়কত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি খুব একটা খুশি নয়। ভিতরের খবর অনুযায়ী আরসিবিও তাদের অধিনায়ক পরিবর্তন করতে পারে। রজত পাটিদার ব্যাট হাতেও ভালো পারফর্ম করতে পারেননি, এমনকি কয়েকটি ম্যাচে জিতেশ শর্মাকে অধিনায়ক করা হয়েছিল এবং বিরাট কোহলিকেও অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। তাই মনে হচ্ছে রজত পাটিদারকে অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে। চতুর্থ দলটি হলো কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছে কেকেআরও তাদের অধিনায়ক পরিবর্তন করতে পারে। আজিঙ্ক রাহানের জায়গায় নতুন কাউকে অধিনায়ক করার পরিকল্পনা করছে কেকেআর ম্যানেজমেন্ট। তারা নতুন বিকল্প খুঁজছে। কে রাহানের জায়গায় আসবেন তা এখনো পরিষ্কার নয়, তবে কেকেআর এর অধিনায়ক পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। সবশেষে যে দলের কথা বলবো তা হলো লখনৌ সুপার জায়ান্টস। ঋষভ পন্থের চোট খুবই গুরুতর। তার হাঁটুর নিচের প্রধান হাড়ে ফ্র্যাকচার হয়েছে, যা ঠিক হতে অনেক সময় লাগবে। এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে খেলোয়াড়দের বেশ সময় লাগে। তাই শোনা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসকে নতুন অধিনায়ক খুঁজতে হতে পারে। নিকোলাস পুরান বা বাদনি কে হবেন নতুন অধিনায়ক তা দেখতে হবে, তবে লখনৌ সুপার জায়ান্টসকেও নতুন অধিনায়ক খুঁজতে হবে। এই 5টি দলের অধিনায়কত্বে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে 2026 সালের আইপিএল এর আগে, যদিও এখনো খেলোয়াড় ধরে রাখা বা ছেড়ে দেওয়ার চূড়ান্ত তালিকা আসেনি। এই অধিনায়কদের রদবদল নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয় কোন দলের অধিনায়ক কে হওয়া উচিত? সঞ্জু স্যামসনকে নিয়ে আপনার কি ধারণা? অবশ্যই কমেন্ট করে জানান। ক্রিকেট সংক্রান্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।